Hi, this is Fahim Ahmad, and welcome to a old school type vlog. And this time from Simongol. She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. অনেকেই বলে প্রতি বছর একবার হলো একটা ট্যুর দেওয়া উচিত, বাট আই সে প্রতি বছর একবার হলো শ্রীমঙ্গল যাওয়া উচিত। কারণ শ্রীমঙ্গলের সাথে আমার সম্পর্কটা ভিন্ন বা পুরনো। কজ আমার শৈশবের অনেকটা সময় কেটেছে শ্রীমঙ্গলে, স্পেশাল থ্যাঙ্কস টু মাই ফুফুর বাড়ি। তাই আমি অলওয়েজ ট্রাই করি প্রতি বছর জন্য কিছুটা দিন আমি শ্রীমঙ্গলে কাটাতে পারি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম টু দ্য সিটি অফ টি, অলসো পিস। সো ডে 1 ইন শ্রীমঙ্গল। আমি ঘুম থেকে উঠে পড়ি সকাল 7টার দিকে। তবে মিট মিস্টার বোরহান। আল্লাহর বান্দায় ঘুম থেকে তুলতে আমার সময় লাগছে প্রায় 1 ঘন্টা। সো আমাদের বের হতে হয় সকাল 8টার দিকে। অ্যান্ড ক্যান ইউ গেস ওয়ার উই আর গোয়িং? উই আর গোয়িং টু দ্য প্রিটিয়েস্ট রোড ইন বাংলাদেশ, কমলগঞ্জ। ভোর সকাল, ঘন কুয়াশা, আর আমাদের সাথে আমাদের হায়াবুসা। ওভারঅল ইটস ওয়াল্লাহ। এমনিতেই শ্রীমঙ্গলের সকাল মানে হচ্ছে কুয়াশায় মোড়ানো চা বাগান। তার উপর আমরা পেয়ে যাই আমাদের পরিচিত এক ভাইয়ের ঘোড়া। আর ঘোড়া দেখে শখ মিটাতে আমরা একদমই বলি নাই। জাস্ট ইউ গাইস ডোন্ট সে ঘোড়ার উপর গরু। অ্যান্ড চেরি অন টপ হচ্ছে শ্রীমঙ্গলের আনারস। ইফ ইউ থিঙ্ক যে আপনি শ্রীমঙ্গল আসবেন আর আনারস খাবেন না, দেন ইউ আর মেকিং এ বিগ মিস্টেক। সো ডে 2, অ্যান্ড ডোন্ট থিঙ্ক যে আমরা আজকে অন টাইম ছিলাম। অ্যাজ ইউজুয়াল আজকে আমরা খুবই লেট। অ্যান্ড আজকে আমরা এমন এক জায়গায় যাচ্ছি যে জায়গায় দর্শন না নিলে শ্রীমঙ্গল আসাটাই ব্যর্থ। সো লেটস হ্যাভ এ ট্যুর অফ মিথিঙ্গা টি স্টেট। সো মিথিঙ্গে পৌঁছানোর পর বুরহান ভাই আমাকে আজ করে, পাহাড়ে উঠবি? এ अभी कोई पूछने की बात है? एंड ऊपर जाते ही मेरे अंदर की पांची बार आ गया। कारण শ্রীমঙ্গল অনেক দেখা হলো, but the view from the top was subhanallah. I'm sorry, but I have to show you something really cool. Please don't judge me. If you think এগুলো হচ্ছে যে কোনো রিসোর্টের কটেজ বা এমন কিছু, বা ওই পাহাড়ের উপর যেগুলো আছে এগুলো, if you think এগুলো কোনো কটেজ কোনো রিসোর্ট, then you are absolutely wrong. এগুলো হচ্ছে সরকারি যে ঘরগুলো থাকে, সরকার দেয়, তাদের ঘর থাকে না তাদেরকে, সেগুলো হচ্ছে সেই ঘর। The cool thing is they are living a young boy's dream life. Sorry, but I have to say এগুলো হচ্ছে একটা ইয়াং ছেলের ড্রিম লাইফ। পাহাড়ের উপর একটা ঘর, কারেন্ট থাকুক কিংবা না থাকুক, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। I'm sorry, but I had to say that. So, boys and girls, জীবন একটাই। জীবনটাকে নিজের মতো করে এনজয় করো। Get out of your comfort zone, get out of your lazy bed, just enjoy your life. কারণ there will be many things to make your life shit. Just don't do it with your own. অনেক হয়েছে ইমোশনাল কথাবার্তা। Now let's talk about my childhood with a cute story. Now I have a story to share with you guys. আমার একটা ছোটবেলার
অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি, যেটা আসলে শেয়ার না করলেই না, যে এই গল্পটা পরিপূর্ণ হবে না আসলে। সো প্রায় 7 থেকে 8 বছর আগে, অলমোস্ট বেশি হইতে পারে কম হইতে পারে, when I was a kid or I am growing up, আমার এই জায়গায় প্রচুর আসা হইতো। সো আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস হিয়ার অ্যান্ড আমার কাজিনরা তো আছেই। একদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম। সো আমার ফ্রেন্ডস ছিল, কাজিনরা ছিল। সো আই ওয়ান্টেড টু বি কুল ইন ফ্রন্ট অফ দেম, ইউ নো হোয়াট আই এম সেইং। আমি তাদের সামনে একটু কুল আসতে চাইছিলাম। সো সেই জামানায় আমাদের যারা কিড আছে সবাই জানে যে দেবের কতটা আমরা ভক্ত ছিলাম বা কতটা দেখতাম বা কি হইতাম। সো আমি দেবের মতো দৌড় দিতে গিয়া তাদের সামনে কুল আসতে গিয়া, ক্যান ইউ গেস হোয়াট হ্যাপেন্স দেন? ইট বিকাম এ অ্যাবসলিউট মেস। লেট মি শো ইউ হাউ। সো এটা হচ্ছে সেই জায়গা, ওরা হচ্ছে এদিকে হাঁটছিল উপরের দিকে, and I wanted to be cool, I wanted to be like Dev or something. আমি এই দিক দিয়া সোজা দেবের মতো নামতে চাইছিলাম আর কি। and you guessed it right, যে আমি এখান থেকে পড়িয়া ডিগবাজি খাইতে খাইতে ওই জায়গা পর্যন্ত যাই। and এটার জন্য আমাকে প্রায়শই শুনতে হয়, ফ্রেন্ডসদের কাছ থেকে শুনতে হয়, কাজিনদের কাছ থেকে শুনতে হয়। এই স্মৃতি ভোলার মতো না, সেই জন্য আমি শেয়ার করলাম আপনার সাথে। দ্যাটস ইট। সো টেকনিক্যালি আজকে হচ্ছে আমার এই জায়গায় শেষ দিন। সো বিকেলবেলা এখন প্রায় সন্ধ্যা হতে চলছে, বের হয়েছি আমার স্মৃতিগুলোকে আবার রিওয়াইন্ড করার জন্য। এমন না যে আমি আর আসবো না এই জায়গায়, তবে টেকনিক্যালি আজকে শেষ দিন। কালকে আমি ইনশাল্লাহ চলে যাবো বাসায়, অ্যান্ড আই ডোন্ট নো আবার কখন আসা হবে। দ্যাটস ওয়াই ইটস ভেরি গুড টু সি যে আমার চাইল্ডহুডে আমি এই জায়গায় অনেক খেলাধুলা করছি, ঘুরে বেড়াইছি, ফ্রেন্ডদের সাথে ছিলাম, দুষ্টামি করছি, ঝগড়াঝাটি করছি, অনেক কিছু হয়েছে। সো জাস্ট রিভাইন্ড করছি মেমোরিজগুলোকে। চাইল্ডহুড মেমোরিজ আর অলওয়েজ will be in my mind, and these memories will be forever. So you guys also can see what was my childhood memories are. So that's all for today. I'll catch you with another story. Till then, take care. Assalam.